সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আপনারা এই যে একটা ছোট্ট চাঁদের মতো দেখা যাচ্ছে, গভীর রাতে একটা চাঁদ আমি স্ক্রল করে দেখাচ্ছি নারকেল পাতার মাঝখানে। তো আসলে এই নারকেল পাতার মাঝখান থেকে যে আমি স্ক্রল করতেছি, একদম জুম করতেছি, একদম সরাইতেছি। আচ্ছা, এবার একটু শুনুন মনোযোগ দিয়ে, কোনো শব্দ শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এই যে গভীর রজনীতে কোনো একটা বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের বিবাহের অনুষ্ঠানে ঢোলের মতো বাজতেছে, বড় বড় বক্স বাজতেছে। এই যে আবার শুনতেছেন, আমি একটু চুপ হইলে বোঝা যায় যে আপনাদেরকে বুঝতে পারবেন যে আবার বন্ধ হয়েছে। তো যাই হোক, তারা বন্ধ করছে হয়তো বা আমার কথার জন্যই, আমার কথা বলার সুযোগ দিয়েছে। আসলে দেখেন, একটা সমাজের মধ্যে অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, যাদের বিবাহ অনুষ্ঠান তারা না হয় হয়তোবা জাগ্রত থাকবে, কিছু সময় আনন্দে কাটাবে, কিন্তু ওই সমাজের মধ্যে আর ওই পরিবেশের মধ্যে বা আশেপাশে যেই মানে বাড়িগুলো আছে বা বাসাগুলো আছে, সেখানে অসুস্থ নারী পুরুষ থাকতে পারে, ছোট চিলড্রেন বাচ্চারা থাকতে পারে, বা অন্যান্য শিশুরা থাকতে পারে, অন্য কোনো সমস্যা থাকতে পারে, রোগী থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের এই পরিবেশটা তৈরি করা একদমই আমার মনে হয় যে সমীচীন নয়। আপনারা কি মনে করেন? যাক, সব মিলিয়ে একটা কথা বলবো, এখন বাজে রাতের 11টা। আমি একটা প্রোগ্রাম থেকে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো সেই সুবাদে আমার দৃষ্টিগোচর হলো যে আসলে আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়িও আছে, বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বীরাও আছে। তারাও তাদের পূজার সময় যখন বিভিন্ন অনুষ্ঠানের সময় এই ঢোল বিভিন্ন অংশগ্রহণ করে থাকে। তো কিন্তু মুসলমানের মধ্যে আর হিন্দুদের মাঝে তেমন কোনো আমরা পার্থক্য দেখছি না। আসলে ঢোল তবলা সহ বিভিন্ন এরকম বাজনা বাজাইলেই যে বিবাহ শুদ্ধ হবে তা কিন্তু নয়। আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে অবশ্যই এগুলো খেয়াল রেখেই, বিবাহ একটি ফরজ বিধান, বিবাহ একটি ফরজ সুন্নাহও বটে। তো এগুলোর দিকে আমরা লক্ষ্য দিতে হবে। আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরাও আসলে বাদ্য বাজানো, বক্স বাজানো থেকে আমরা বিরত থাকব। আসলে এগুলো হচ্ছে আমাদের সমাজে একটা মারাত্মক ব্যাধি। এগুলোর কারণে আমাদের সমাজে আজ বিভিন্ন সমস্যা হচ্ছে, ক্রন্দল সৃষ্টি হচ্ছে, এগুলোর বদদোয়ায় বিবাহ বন্ধন নষ্ট হচ্ছে। এগুলোই মূল কারণ বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।